নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ডিম ভাপার রেসিপি নিয়ে। এটা কেমনভাবে বানাবো চলো তাড়াতাড়ি তৈরি করে ফেলি। এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। যদি বানিয়ে একবার আমাকে জানাবে কেমন হয়েছে। তো চটপট শুরু করে দিই। রেসিপিটা খুব সহজভাবে করার চেষ্টা করেছি। চলো, আমি প্রথমে এই রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়েছি। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো বড় কাঁচা লঙ্কা আর 2 চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই পেস্টটা আমি নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, টেস্ট ব্যালেন্সের জন্য 1 চিমটি চিনি, অল্প জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। একটু ধনেপাতার ডাঁটি কুচিয়ে মিশিয়ে দিয়েছি, এতে আরও ভালো টেস্ট আসে। এবার কাঁচা সর্ষের তেল 3 পলা মিশিয়ে দিয়ে এই মশলাটা রেডি করে রাখলাম। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এরকম লম্বা করে ক্যাপসিকাম হাফটা কুচি করে এতে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজ টমেটো এরকমভাবে কুচি করে দিয়ে দিলাম। তাড়াতাড়ি কুকড হওয়ার জন্য অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগে কিন্তু মশলাতে নুন দিয়েছি, মনে রাখতে হবে। এবার হালকা করে একটু হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। এইবার আমি 4টে ডিমকে সিদ্ধ করে নিয়ে এরকম আড়ে আড়ে, তোমরা সুতোর সাহায্যে বা ছুরির সাহায্যে, আমি ছুরির সাহায্যে কেটেছি, কেটে অল্প নুন হলুদ স্প্রিঙ্কল করে দিয়েছি, মানে ছড়িয়ে দিয়েছি। আর একটা ডিমকে মিহি করে কুচিয়ে নিয়েছি, এইভাবে করে রেখেছি, মানে করে নিয়েছি। এবার এটা আমি ওই মশলার মধ্যে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে ডিমটা যদি কুচিয়ে মিহি করে দাও না, তাহলে গ্রেভিটার মধ্যে একটা টেক্সচার আসে, খুব টেস্ট হয়। তো এইভাবে আমি করে একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিয়েছি। এবার ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেব। ওপর থেকে আমি কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। এবার টিফিন কৌটোটা বন্ধ করে দেব। এবার আমি যে ভাজাগুলো ভেজেছিলাম, মানে ক্যাপসিকাম আর টমেটো, সেটা আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো। একটা জায়গায়, মানে একটা পাত্রে আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি। তো সেই জলের মধ্যে আমি এটা টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 20 বয়েল করব। ঢাকা দিয়ে বয়েল করব। ফিরে এলাম 20 মিনিট পরে। এটাকে ঠান্ডা করে, হালকা ঠান্ডা হয়েছে, তারপর আমি এটাকে খুললাম। এবার এর টেক্সচারটা দেখো। আমি ভাতের মধ্যে দিয়ে দেখাচ্ছি গ্রেভিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। একবার বানিয়ে দেখো বন্ধুরা, গ্রেভিটা পুরো থকথকে হয়েছে। একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। এইভাবে গরম ভাতে খেয়ে তোমরা অতি অবশ্যই একবার বানাবে, আমার অনুরোধ রইল। আর এটা কিন্তু তোমরা বানিয়ে একবার কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল বানাতে। তোমরা তো ভাপা অনেকভাবেই করো, এইভাবে করে একবার দেখবে। তো বন্ধুরা দেখো, আমি সার্ভ করে দিলাম। কেমন হয়েছে গ্রেভিটা অতি অবশ্যই একবার বানাবে, অনুরোধ রইল। আর বানালে কেমন হয়েছে জানাবে। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।